আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চটপটি। এখানে আমি নিয়েছি চটপটির ডাল। চটপটির ডালটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজানোর পর একটি পাত্রে পানি দিয়ে চুলায় সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার সময় এখানে আমি কিছু মশলা অ্যাড করে নেব। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়া। আপনারা চাইলে এখানে সোডাও দিতে পারেন। বাসায় সোডা না থাকলে না দিলেও চলবে। তারপর আমি ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার চটপটির ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চটপটি ডালের জন্য যা যা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ টুকরো করে নিয়েছি এবং গাজর নিয়েছি কুচি করে, ধনেপাতাও কুচি করে নিয়েছি। বাজার থেকে কিনে আনা রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা দিয়ে আমি চটপটিটা তৈরি করব। আর সাথে থাকবে নিমকি। এখন আমি চুলায় 2টো ডিম সিদ্ধ করে নিব। ডিম সিদ্ধ হওয়ার পর আমি একটি বাটিতে কিছুটা পরিমাণ চটপটির ডাল উঠিয়ে নেব, কারণ আমি পুরো চটপটিতে মশলা মিশাবো না। আমার চটপটি বাটিতে নেওয়ার পর বাকি অংশটুকু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব। দিয়ে দেব চটপটির মশলা এবং কুচি করে রাখা সব উপকরণ। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমার ঘরের সদস্য অনুযায়ী আমি ছোট ছোট বাটিতে ডালটাকে নিয়ে নিব। তারপর ডালের উপর দিয়ে দেব নিমকি। নিমকিটাকে একটু গুঁড়ো করে দিবেন। একে একে সব বাটিতে আমি নিমকি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডিম। প্রত্যেকটা বাটিতে আমি এভাবেই সিদ্ধ করে রাখা ডিম কুচি করে দেব। আপনারা চাইলে বাটিতে বাটিতে না নিয়ে একটা পাত্রেই সব উপকরণ মেশাতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিব তেঁতুলের টক। এইভাবে চটপটির রেসিপিটি ফলো করে খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন বাজারের কিনা রেডিমিক্স মশলা দিয়ে মজাদার চটপটি। আর আমার চটপটিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।